তো কৃষ্ণ যে 100 বছর পরে দর্শন দিল বৃন্দাবনবাসীকে, সেখানে কি রহস্য ছিল? সে তো পার করবার যেত বাবা মাকে দেখার জন্য, এবং দ্বারকা থেকে তো আসতে পারতো। এই সমস্ত আলোচনা করতে উত্তরটা খুব সোজা। কৃষ্ণ ভক্তদের প্রোটেকশন, ভক্তদের ভালোবাসা, সেটি তার লীলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু তিনি যখন এই জগতে আসেন, তখন আরো কিছু প্রজেক্ট তিনি সাথে নিয়ে আসেন। সেটা কি? অসুর দমন, আর কি? ধর্ম স্থাপন। তো তৎকালীন সময় সারা দুনিয়ায় অসুরে পরিপূর্ণ ছিল। কৃষ্ণ ভাবছেন এই অসুরদেরকে না মেরে, দমন না করে আমি যদি ব্রজে ফিরে যাই, কারণ অসুরদের চরম লক্ষ্য আমার দিকে, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি যদি ব্রজে যাই, আমাকে আক্রমণের নামে আমার প্রিয় ভক্তবৃন্দ ব্রজবাসী আক্রান্ত হবে, সেজন্য জানি। তা মন পড়ে আছে, আজ যাই কাল যাই করছে। করতে করতে আপনারা জানেন একটা দৃষ্টান্ত, ওই অসুরটার নাম হচ্ছে কি জানো? 2 অঙ্গে 1 হয়ে গিয়েছিল, এই জরাসন্ধের 2 মেয়েকে বিয়ে করছে কংস, সেই জন্য সম্বন্ধ। জরাসন্ধ খেপে গেছে, আমার জামাই কেউ অকালে বেড়ে ফেলেছ, তুমি ঘুমেই নেই চুরঙ্গা। এই খেপে গিয়েছে, আমার 2 মেয়ে বিধবা, কৃষ্ণ তোমাকে আমি ছাড়বো না। যুদ্ধ, চ্যালেঞ্জ, অত্যাচার শুরু করেছে, আর কৃষ্ণ যুদ্ধ করেছে। কৃষ্ণের সামনে টেকে পরাজিত হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক কৃষ্ণের পক্ষে যারা ছিলেন মেরে ফেলেছে। বাংলা একটা কথা আছে না, ভাঙ্গে তবু মস্কায় না। এই জরাসন্ধ পরাজিত হয়ে গেছে, তবু তার আশা ছাড়ছে না। ঠিক है, इस बार ठीक है, पराजित हो गया, फिर 2 बार আমি দেখ লूंगा। তখন কি বলছে? দুনিয়ার যত অসুর, বাংলা একটা কথা আছে না, রতনে রতন চেনে, আর কি চেনে কি বলুন? অসুর অসুর চেনে। এখন ওই জরাসন্ধ যখন এই অসুরদের ডাক দিত, সবাই আসো আমাকে হেল্প করো, তা আসতো। ধরুন আবার আসছে 25-30 হাজার, কৃষ্ণকে আওয়াজ চলে, কৃষ্ণ আবার গিয়ে পিঁপড়ে মারার মতো মারত। এরকম 1 বার 2 বার, কতবার পর্যন্ত? 17 বার পর্যন্ত মারছে। আর কৃষ্ণ দেখছেন ভালোই তো, আমার এই ঘুরে ঘুরে মারতে হতো, কোথায় অসুর, আর ওই দেশে কাল ওই দেশে, এখানে দেখছে জায়গায় বসে আমি উপকার করে দিচ্ছি। প্রথমবারে যুদ্ধের সময় বললাম, বলছে কৃষ্ণ এত সৈনিক মারলি, এই নাটের গুরুকে মারছ না কেন? দিচ্ছি আমি শেষ করে। तो बोलते दाऊ जी इसको मत मारो, ये हमारा प्रोजेक्ट में मदद करेगा। এরকম বলে দেশ বিদেশি ওষুধদের আমাদের 2 ভাইকে খুঁজতে হবে না, ওই খুঁজে নিয়ে আসবে। আসলে যাতা করে আমরা বোঝা গেল কথাটা? কথাটা তো বলে ফেললাম 2 মিনিটে, কিন্তু একটার পরে দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয়, এটা তো 2 মিনিটে হয়নি, সময় লেগেছে। বোঝা গেল কথাটা? এইভাবে কৃষ্ণ প্রতীক্ষা করছেন, অসুর যখন দমন হবেন তখন আমি ব্রজে যাব, যাতে করে আমার সাথে সাথে অসুরদের আর দৃষ্টি নিক্ষেপ করার মানে সুযোগ না থাকে। ওই জন্য তিনি ইচ্ছা করে ব্রজে যাননি। বুঝে গেল কথাটা? হরে কৃষ্ণ। তুমি বলো, তোমার কি প্রশ্ন? একটা লাস্ট প্রশ্ন। প্রভু আছেন কালকে সকালবেলা ভাগবত ক্লাস থেকে ক্লাসের পর আপনার প্রশ্ন। আজকে সব প্রশ্নের জবাব হবে না, তো কালকে সকালে লাস্ট কোশ্চেন হবে। আমার জানার ইচ্ছে হলো, জগন্নাথপুরে যে হাজার হাজার ভক্ত সমাবেত হয়, ঈদের পাঞ্জাবে কিভাবে
অনেক রকমের মাটি আছে, পাথর আছে, নুড়ি পাথর আছে, ইত্যাদি আছে। চম্বুক কি করে বুঝে ফেলে যে এটা লোহা? পয়সা। পয়সা। হরে কৃষ্ণ। এখন নেক্সট। আচ্ছা, হরে কৃষ্ণ। আপনাদের অনেক প্রবল, অনেক লীলা কথা, আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, সেটা জায়গাটা স্বাভাবিক। প্রশ্ন থাকা মানে কি, না থাকা মানে কি, সে বুঝতে পেরেছে না বুঝতে পেরেছে। কনফিউশনের ভিতর। আর প্রশ্ন থাকে মানে কি, সে ভালো করে শ্রবণ করেছে, ওই জিনিসটা সে বুঝতে পারছে না, প্রভুকে জানান প্রশ্ন করার মাধ্যমে উত্তরটা তার মিটে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দরভাবে প্রভু শ্রীমুক্ত থেকে সেই শ্রী জগন্নাথ বলদেব স্বর্ণমানে অপ্রাকৃত লীলার কথা শ্রবণ করেছে। আজ চাইনিজ সিনিয়রে জাগতিকভাবে কত চাকচিক্য বাইরে চলছে, আর আপনারা এখানে বসে ভগবানের লীলার কথা শ্রবণ করেছেন।